হর মহাদেব। সো আই গেস জুতো থেকে তোমরা বুঝে গেছো যে আজকে আমার কি ডে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট বডি পার্ট লেগস। তো সেটার ওয়ার্কআউট ডে আজকে আমার। তো অ্যাজ ইউজুয়াল আমার দুটো পার্টে ট্রেনিং হয়, যেখানে পার্ট 1 থাকে কিছু রানিং, বক্সিং সার্কিটস। সেটা আমি আজকে আলাদা করে দেখাচ্ছি না, বিকজ লাস্ট দুটো ভিডিওতে আমি দেখিয়েছি। আজকে আমি দেখাচ্ছি ফ্রম ডাইনামিক স্ট্রেচিং, যেটা লেগস এর জন্য লিটল বিট ডিফারেন্ট। তো সেগুলো তোমরা দেখো। তবে 1 সেকেন্ড, অ্যাজ আই সেড কি আমাদের ওয়ার্কআউট যারা কম্ব্যাট প্র্যাকটিশনার তাদের ওয়ার্কআউট জিম কোর্স থেকে লিটল বিট ডিফারেন্ট হয়। তো আজকে একটা ডিফারেন্ট ওয়ার্কআউট তোমরা মেবি ইন্ট্রোতে দেখেছো, তোমাদের একটু অড লেগেছে, সেটা এক্সপ্লেন করবো। সো ভিডিও দেখতে থাকো, এনজয় করো। Alright, so the OG workout and the best workout for legs, squat, done. 140 kg দুটো সেট নিয়েছি, দুটো রিপিটেশনের, and then one back down phase যেটা তুমি দেখেছো। এবার সেই ওয়ার্কআউট করতে চলেছি যেটা ডিফারেন্ট ফ্রম ট্র্যাডিশনাল জিম গোয়ার্স, স্পেশালি ডিজাইন ফর কম্ব্যাট অ্যাথলিট, স্পোর্টসম্যান অ্যান্ড এনি কাইন্ড অফ অ্যাথলিট অ্যাজ ওয়েল। সো আগে সেটআপটা দেখে নাও, যেখানে দেখো সেফটি আর্মগুলো একটু এলিভেটেড আছে ফ্রম দ্য গ্রাউন্ড, অ্যান্ড দুটো ওয়েট ঝুলছে বেল্ট দিয়ে। সবকিছুর রিজন কি আগে ওয়ার্কআউটে দেখে নাও, দেন আমি এক্সপ্লেন করবো, তাতে বুঝতে সুবিধা। তো দেখলে ট্রেনিংটা পার্ট বাই পার্ট বলছি। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমি ওয়েটটাকে ডেড করছি সেফটি আর্মে, অ্যান্ড সেখান থেকে আবার ডেড ওয়েটটাকে তুলছি। ওয়াই? বিকজ আমি আমার এক্সপ্লোসিভনেস বাড়াতে চাই, যাতে আমার পাঞ্চিং পাওয়ার ইমপ্রুভ করে। সেকেন্ডলি, বেল্ট দিয়ে দুখানা ওয়েট ঝুলছে দুদিকে, অ্যান্ড সেটা সুইং করছে যখনই আমার কোনো মুভমেন্ট হচ্ছে। তো সেখানে ব্যালেন্স যাওয়ার চান্স বেশি। তো যাচ্ছে না কেন? বিকজ আমি ওয়েট গুলোকে স্টেবিলাইজ করছি বাই মাই কোর মাসলস, লেগ মাসলস। সো বেসিক্যালি ওভারঅল স্টেবিলিটির জন্য খুব বেশি ইউজফুল ওয়ার্কআউট। এইবার আমার গ্লুট ব্রিজ, লেগ এক্সটেনশন, লেগ কার্ল অ্যান্ড কাফ রাইজেস, সেগুলো তোমরা সিনেম্যাটিক বইতে দেখো। চলো এনজয়। অলরাইট, সো এগেন আ ক্রেজি সেটআপ, যেটা তোমরা ইউজুয়ালি দেখোনি কোনোদিন। এটা কাফের জন্য। দেখো, যদি হাঙ্গার থাকে না, তো তুমি ঠিক বই বার করে নিতে পারবে। অ্যাজ এটা একটা বক্সিং জিম, আমি বেশি মেশিন রাখার পক্ষপাতী নই। মেনলি আমরা ফ্রি ওয়ার্কসে ট্রেনিং করি, তাতে স্টেবিলাইজার মাসলসও ওয়ার্ক করে বেশি। তবে হ্যাঁ, আই মাস্ট টেল ইউ, আমার অনেক স্টুডেন্ট আছে যারা জিমে কাফ করেছে, অ্যান্ড তারপর এখানে এসে যখন এই সেটআপে কাফ করেছে, তারা বলেছে যে এখানে পাম্প অ্যান্ড পেন দুটোই বেশি হয়। রাইট। অলরাইট, যারা এটা ভাবছো যে হঠাৎ করে কি হলো, বসে কেন কথা বলছি, এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছিলাম, কেমন ম্যান, লেগস করেছি। যদি লেগস করে ঠিকঠাক হেঁটে বাড়ি যেতে পারো তোমরা জিম থেকে, দেন কিছু তো মিসিং আছে, ওটা লেগস হয়নি ঠিক করে। সো এই মোমেন্টে আমি দাঁড়িয়ে থাকার অবস্থায় নেই, দ্যাটস ওয়াই বসে আছি। তো আজকের মতো ওয়ার্কআউট শেষ। অ্যাজ আই সেড আর্লিয়ার কি আমি কিছু ওয়ার্কআউট দেখাইনি যেগুলো ইউজুয়ালি লোকজন জিমে করে না। তো ব্লগস দেখতে থাকো, অনেক রকম ওয়ার্কআউট তোমরা দেখতে পাবে, অ্যান্ড আই হোপ তোমরা এনজয় করছো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কিপ ট্রেনিং, স্টে স্ট্রং, স্টে হেলদি। হর হর মহাদেব, গুড বাই।